আমরা সোশ্যাল ফেনোমেনা নিয়ে যেমন আলোচনা করছি, আবার এর সঙ্গে পলিটিক্যাল রিলেশনটা কি আছে এবং এর সঙ্গে পাওয়ার রিলেশনটা কেমন সেটাও একটু দেখা দরকার আমাদের। আহ ধর্ষণের একটা মনস্তত্ত্ব আছে এবং এর প্রধান ভিকটিম যে হয় প্রধানত নারীরা। নারীরা হন তার প্রধান অপরাধ নারীদের, যে সে নারী। দ্বিতীয় অপরাধ হচ্ছে সে দুর্বল। তৃতীয় অপরাধ হলো যে এই ধরনের অপরাধ করে পার পাওয়া যায়। আর চতুর্থ কারণ হচ্ছে যে নারীরা অনেক সময় আহ তার তথাকথিত সম্মানের ভয়ে এই কথা কাউকে বলবেন না, ফলে অপরাধটা চাপা রাখা যাবে। ফলে এগুলো একটা ব্যাপার আছে। তার সঙ্গে যে বিষয়টা আছে যে যখন একটা নারী লাঞ্ছিত হন বা ধর্ষিতা হন, তখন সে শুধু একবার হন তা না, তিনি তিনবার হন। কিরকম? যে ধর্ষিতা হওয়ার পরে সে যদি প্রতিবাদ করতে চায়, তখন তার চরিত্র হননের ব্যাপারটা চলে, সে আগে থেকেই উনি খারাপ ছিলেন। আচ্ছা, তাহলে ধর্ষণের সময় একবার তিনি লাঞ্ছিত হলেন, অপমানিত হলেন, ফলে তার অতীত নানাভাবে তাকে কলঙ্কিত করবার চেষ্টা করা হয় এবং তার ভবিষ্যৎ জীবনটাকেও দুর্বিষহ করে তোলা হয়। ফলে এগুলোর একটা সোশ্যাল সাইকি হিসাবে কাজ করে। তার সঙ্গে যুক্ত হয়ে আছে একটা জিনিস, যে প্রতিহিংসার মানসিকতা থেকেও এটা হয়। দ্বিতীয়ত দুর্বলতার সুযোগটা নেওয়া হয়। প্রতিহিংসার মানসিকতা আমরা দেখেছি যে নির্বাচনে প্রতিপক্ষকে ভোট দেওয়ার কারণেও আমরা আমরা প্রতিহিংসা চরিতার্থ করার সহজ অস্ত্র হিসেবে আমরা নারীদের উপর নিপীড়ন চালাতে দেখেছি। এটা যেমন আছে, এবং এটা করলে যেহেতু ক্ষমতাসীনরা এটাকে প্রশ্রয় দিয়েছে এক সময়, ফলে অনেকে মনে করেছে যে এসব করে পার পাওয়া যায়। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে, আপনি ধরুন গোটা পৃথিবীতেই যুদ্ধের সময় সবচেয়ে বেশি আঘাতটা আসে কোথায়? যে নারী সন্তান ধারণ করেছিলেন এবং সন্তানকে যুদ্ধে পাঠিয়েছেন, ফলে সেই নারী সন্তান হারানোর বেদনায় থাকেন। যে নারী তার সঙ্গীকে হারাচ্ছেন সেটা থাকেন। কিন্তু তার চেয়েও বড় থাকেন সেই নারী তার নিজেকে নিয়েও। ফলে যুদ্ধের সময় যুদ্ধের সমস্ত ট্রমাটা এসে যায় কিন্তু নারীদের উপরে। এগুলোর একটা ধরুন অতীত থেকে আসা বিষয় আছে। তার সঙ্গে যে বিষয়টা আমরা খেয়াল করি যে আমাদের আমাদের এখানে। ওখানে তো আরো অনেকগুলো বিষয়ে কথা বলবো রাজিকুজ্জামান রতন। যদি আপনি হুম, সাম্প্রতিক সময় এই সময়টাকে যদি আপনি শুধু একটু সংক্ষেপে ব্যাখ্যা করেন যে আপনি এই সময় কিভাবে দেখছেন? কারণ আমার কনসার্নের জায়গাটা হচ্ছে যে এই এতগুলো উদ্যোগ নেওয়ার পরও আপনার এভাবে ধর্ষণ হচ্ছে, নারীদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হচ্ছে। এটা তো খুবই অ্যালার্মিং। আপনি কিভাবে দেখছেন? এখানে আমরা কয়েকটা দিক থেকে এটা দেখা দরকার। প্রথমত, যে অভ্যুত্থানের পরে একটা আইন শৃঙ্খলার যে স্বাভাবিকতা সেটা যে যখন ফিরে আসেনি, তখন দুই ধরনের শক্তি সক্রিয় হয়। একটা হচ্ছে সুযোগ সন্ধানীরা, আর একটা হলো যারা পরাজিত শক্তি, প্রতিহিংসা পরায়ণতা থেকে। ফলে সুযোগ সন্ধানীরাও এই কাজগুলো করতে পারেন, তখন পুলিশ কিছু করবে না, সমাজে কেউ কিছু বলতে পারবে না, এটা। আর কেউ যদি প্রতিহিংসা চরিতার্থ করতে চান, তার ফলে সেটাও কিন্তু করতে পারেন। ফলে আমরা এই কয়েকটা ঘটনা যখন দেখছি, ফ্যাক্টস গুলোকে যখন আমরা ইনফরমেশন হিসেবে দেখছি, তখন ইনফরমেশনের সঙ্গে যে আমাদের যে তথ্যটা আমাদের সামনে আসে তা কিন্তু মাঝে মাঝে আমাদেরকে আতঙ্কিত করে, কখনো কখনো বেদনাহতও করে। যে আন্দোলনে যুক্ত ছিলেন বাবা, সেই জন্য তার কন্যাকে লাঞ্ছিত হতে হবে। তো এইটাও কিন্তু একটা বিষয় আমাদের একটু খেয়াল করার মতো। আর সাম্প্রতিক সময়ে যে বিষয়টা ঘটেছে আমরা দেখুন, এই শিশুরাও যখন নিপীড়নের হাত থেকে রেহাই পাচ্ছে না। পল্লবীতে যে নারী সাংবাদিক, তার বয়স প্রায় 50-এর মতো, তিনিও যখন এখান থেকে রেহাই পেলেন না, তখন কিন্তু দুটো জিনিস তৈরি হয়ে যায় সমাজে। যে প্রথমত ছড়িয়ে দাও যে সমাজটা ভালো নাই, এটা একটা সামাজিক আতঙ্ক তৈরি করার একটা চেষ্টা হতে পারে, সুযোগ সন্ধানীদের একটা বিষয় হতে পারে। আর তৃতীয়ত যে বিষয়টা হতে পারে, এর সঙ্গে যেটা ফুয়াদ ভাই বললেন, যে দীর্ঘদিন ধরে সমাজে চলে আসা মনস্তাত্ত্বিক প্রভাব, সেটা কখনো আমরা ওয়াজের মধ্যে কথা শুনেছি, রাস্তায় গালি দেওয়ার মধ্যে, গালির সমস্ত গালিগুলোই হচ্ছে আমাদের নারী কেন্দ্রিক, আমাদের বিজ্ঞাপনে যেভাবে উপস্থাপন করা হয় তারও একটা প্রভাব আছে। এর সঙ্গে আছে পোশাক নিয়ে একটা ট্রল করা। আচ্ছা, আসিয়া নামের মেয়েটা যে ধর্ষিত হলো, ওর কি বয়স? ও তো স্নেহ পাওয়ার বয়স। তাহলে ওর পোশাক নিয়ে টানাটানি করার দরকার ছিল? কিংবা এর আগেও আমরা যখন শালীন পোশাক পরে থাকা মানুষরাও কি নিরাপদ থাকতে পারছেন? ফলে এক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখা উচিত। একটা, রাজনৈতিক বিষয়টাকে বিবেচনা রাখা উচিত, যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য সহজ টার্গেট হিসেবে মেয়েদেরকে বেছে নেওয়া হচ্ছে কিনা। দুই, সমাজের অস্থিরতা তৈরি হয়েছে এই মেসেজটা দেওয়ার জন্য এটা তৈরি করা হচ্ছে কিনা।
তিন, গোটা বিশ্বের কাছে এই জিনিসটা নিয়ে আসা দরকার যে যে দেশে নারীরা এখন সামনে এগিয়ে এসেছিল সেই দেশে নারীরা দেখো কত অনিরাপদ। চতুর্থত হতে পারে এবারের আন্দোলনে যে হাজার হাজার মেয়েরা রাস্তায় নেমেছিল, যে মেয়েদের অংশগ্রহণ ছাড়া আন্দোলনটা এতখানি সাফল্য পেতে পারতো কিনা সে ব্যাপারেও সন্দেহ আছে। সেই নারীদেরকে আবার তাদেরকে একটা আতঙ্কের মধ্যে ফেলারও প্রবণতা আছে এই কিনা। কথা কিন্তু স্পষ্ট কিন্তু না সব যেটা তোমার কথা, এই সবকিছু কথা মিলে যে জিনিসটা আছে, যে বিচারটা যদি যথাযথ না হয় এবং অপরাধের যদি শাস্তি না হয়, তাহলে বিচারহীনতা এবং শাস্তি না পাওয়াটা এটা কিন্তু অপরাধীদেরকে আরো বেশি উৎসাহী করে তোলে।